হ্যালো এভরিওয়ান, হাই স্টাডি অ্যাব্রোডের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে স্পেসিফিক কোনো কান্ট্রি নিয়ে স্টাডি অপরচুনিটিস নিয়ে কথা বলবো না। আজকের ভিডিওটা সামগ্রিকভাবে তাদের জন্য যারা সবসময় কনফিউশনে থাকেন যে এক্স্যাক্টলি কোন দেশটাকে আপনারা হায়ার স্টাডি ডেস্টিনেশন হিসেবে সিলেক্ট করবেন এবং যে কোনো একটাকে সিলেক্ট করবেন নাকি হাতে কিছু অপশন রাখবেন। তো শুরুতেই বলি যে আপনাদের হাতে অপশন রাখাটা সব সময় ভালো। যে কোনো স্পেসিফিক কান্ট্রি সিলেক্ট করলে কিন্তু ইয়ার লসের একটা পসিবিলিটি থাকে, কারণ হচ্ছে হায়ার স্টাডিটা সবসময় একটা আনসার্টেনটির মধ্যে দিয়ে যায়। আপনার অ্যাডমিশন জনিত কোনো ইস্যু হতে পারে বা ভিসা জনিত কোনো ইস্যু দেখা দিতেই পারে। তো সেই ক্ষেত্রে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করলে কিন্তু এই আনসার্টেনটির যে পার্সেন্টেজটা সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন হাতে একটা বা দুইটা ভিন্ন কোনো দেশের অপশন খোলা রাখতে সবসময়ই। তো আজকের ভিডিও শেষ পর্যন্ত থাকেন, আশা করি আপনাদের এই কনফিউশন দূর করতে কিছুটা হলেও আমি হেল্প করতে পারবো। আজকের ভিডিওতে আমি বেশ কিছু দেশে স্টাডি অপরচুনিটিস নিয়ে সেখানে কি কি সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে, অসুবিধায় বা কি, এবং কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন এই রিলেটেড কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এই সমস্ত ফ্যাক্টর কনসিডার করে 3-4টা অপশন রাখার চেষ্টা করেন। ফার্স্ট প্রায়োরিটি হিসেবে যে কোনো একটা দেশকে সিলেক্ট করবেন, দ্যাটস নট এ বিগ ডিল। তবে অপশন হিসেবে অবশ্যই 2টা বা 3টা অপশন হাতে রাখার চেষ্টা করবেন। তো আর কথা না বাড়িয়ে মূল আলোচনাতে চলে যাচ্ছি। শুরুতেই প্রথমেই যে দেশটা নিয়ে কথা বলবো সেই দেশটার নাম হচ্ছে ফিনল্যান্ড। আপনাদের বাংলাদেশিদের মধ্যে হায়ার স্টাডি ডেস্টিনেশন হিসেবে ফিনল্যান্ড বহু বছর ধরে বেশ পপুলার। আর এই ফিনল্যান্ডের স্টাডি অপরচুনিটিস নিয়ে আমি অলরেডি চ্যানেলে ডিটেলসে একটা ভিডিও আপলোড করেছি বেশ কিছুদিন আগে। আপনারা যারা ইন্টারেস্টেড ওই ভিডিওটা দেখে নেবেন, ওখান থেকে ডিটেলসে বিস্তারিত সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর বলে রাখি যে আগামী 2025-এর সেপ্টেম্বর ইনটেকের জন্য ফিনল্যান্ডের অ্যাপ্লিকেশন কিন্তু এখনো শুরু হয়নি। আগামী জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হবে। এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ডেডলাইনটা ভ্যারি করে, তবে জানুয়ারির 1 থেকে 19 তারিখের মধ্যে এই ডেডলাইনটা ভ্যারি করতে পারে। আর কম বেশি সবাই জানেন যে ফিনল্যান্ডে এখন কিছুটা জব স্কেরসিটি চলছে। তবে এটা শুধু ফিনল্যান্ডের সিনারিওই না, এটা মোটামুটি ইউরোপের সব দেশেই এই জব স্কেরসিটি ইস্যুটা চলমান আছে। তবে ইচ্ছা থাকলে আপনারা ম্যানেজ করে নিতে পারবেন, দ্যাটস নট এ বিগ ডিল। সো ফিনল্যান্ডকে আপনারা কনসিডার করতে পারেন, বিশেষ করে এখানকার যে পিয়ার ফ্যাসিলিটিসটা আছে সেটা, এবং হাই টিউশন ফিস পেইং কান্ট্রি হলেও 50 to 100% স্কলারশিপ অপরচুনিটিস যেহেতু বেশিরভাগ ইউনিভার্সিটি প্রোভাইড করে থাকে, তো ফিনল্যান্ড কিন্তু ভালো একটা অপশন। সেকেন্ডে যে দেশটার নাম বলবো সেটা হচ্ছে ডেনমার্ক। ডেনমার্কও এখন পর্যন্ত বেশ পপুলার একটা স্টাডি ডেস্টিনেশন। তবে ডেনমার্কেও ফিনল্যান্ডের মতো জব স্কেরসিটি চলছে। তবে ডেনমার্কের বিগেস্ট প্লাস পয়েন্ট হচ্ছে আপনি চাইলে আপনার স্পাউসকে সঙ্গে করেও নিয়ে যেতে পারবেন। তো এটা কিন্তু বেশিরভাগ দেশে এই ফ্যাসিলিটিসটা দেয়া হয় না। কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেই ইউনিভার্সিটির নাম যদি বলতে চাই, তো প্রথমেই আসে ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন, ইউনিভার্সিটি অফ আরহাস, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডেনমার্ক এবং ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্কের নাম। এছাড়াও আরো বেশ কিছু ইউনিভার্সিটি আছে, আপনারা ওয়েবসাইটগুলো চেক করে দেখে নেবেন। আর হ্যাঁ, ডেনমার্কে কিন্তু টিউশন ফিস বেশ হাই বলা যায়, সাবজেক্ট ভেদে লো টিউশন ফিস সাবজেক্টও আছে। তো আপনারা এই ইনফরমেশনগুলো আপনারা যে স্টাডি প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, মাস্টার্সে হলে মাস্টার্স পোর্টালে দেখতে পারেন, বা এখানকার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে studyindenmark.dk, আমি ওয়েবসাইটের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে পিন করে দেওয়ার চেষ্টা করব। তো এই ওয়েবসাইটগুলো ঘেটে কিন্তু আপনারা ডিটেলস সব ইনফরমেশন ম্যানেজ করতে পারবেন। থার্ড যে দেশটা, সেই দেশটার নাম হচ্ছে বেলজিয়াম। বেলজিয়ামের স্টাডি অপরচুনিটিস নিয়ে খুব বেশি মানুষ কিন্তু আমরা জানি না বেশি ইনফরমেশন। তো এখানকার টিউশন ফিসটা অপেক্ষাকৃত কম, এটা সাবজেক্ট টু সাবজেক্ট 500 থেকে 900 ইউরোজ করে ভ্যারি করতে পারে পার সেমেস্টারে। তো বুঝতে পারছেন যে টিউশন ফিস কিন্তু খুব একটা হাই না। ইভেন হাঙ্গেরি থেকেও টিউশন ফিসটা অনেক কম, যেখানে আমি পড়াশোনা করেছি। তো বেলজিয়ামের
একটা প্লাস পয়েন্ট হচ্ছে বেলজিয়াম এম্বাসি থেকে ভিসা জনিত ইস্যুতে খুব বেশি প্রবলেম ক্রিয়েট করে না যদি আপনার সব ডকুমেন্টস ঠিকঠাক থাকে। যদি ইউনিভার্সিটির নাম বলতে চাই তাহলে ইউনিভার্সিটি অফ গেন্ট, ভিওবি, এই সমস্ত ইউনিভার্সিটিগুলো কনসিডার করতে পারেন। এর বাইরেও আরো অনেক ইউনিভার্সিটি আপনারা পেয়ে যাবেন। তার জন্য বেলজিয়ামের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে studyinbelgium.be/en, এই ওয়েবসাইট থেকে আপনারা সব ইনফরমেশন গ্যাদার করতে পারবেন। ওকে, নেক্সট যে কান্ট্রি সেটা হচ্ছে ইতালি। ইতালির কথা আমরা কম বেশি সবাই জানি, বাঙালি অধ্যুষিত একটা এরিয়া। তো এই দেশটা কিন্তু ভালো একটা অপশন হতে পারে, যদিও ইতালির ভিসা নিয়ে বিগত বেশ কয়েক বছর ধরে একটু নেগেটিভ ইম্প্যাক্ট ছিল, তবে রিসেন্টলি বিশেষ করে গত বছরে বেশ কিছু ভিসা কিন্তু ইস্যু করেছে। তো বর্তমানে ইতালির ভিসার ইস্যু অনেক ভালো, এবং আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার ওনারা কিন্তু ভিসা জনিত এই প্রবলেমগুলোর দিকে বেশ গুরুত্ব সহকারে নজরদারি করছেন। এবং সংবাদ পেয়েছি আমি ইতিমধ্যে যে ইতালির যে ভিসার প্রবলেমটা ছিল সেটা কিন্তু ওনারা অলরেডি সলভ করে ফেলেছেন। আর ইতালির বিগেস্ট একটা বেনিফিট হচ্ছে বেশিরভাগ ইউনিভার্সিটিতেই কিন্তু অ্যাপ্লিকেশন ফিস নেই, আর আপনাদের টিউশন ফিসটাও কম হবে। প্লাস অনেক ইউনিভার্সিটি আছে উইদাউট এনি টিউশন ফিস কিন্তু আপনারা পড়াশোনা করতে পারবেন। আর কম বেশি সব ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অনেক স্কলারশিপ অফার করা হয়ে থাকে। তো ইতালি কিন্তু ভালো একটা অপশন হতেই পারে। আর কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, এবং কোন কোন ইউনিভার্সিটিতে কি কি স্কলারশিপ প্রদান করা হয় এই রিলেটেড কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, তো সেটা আপনারা দেখে নিতে পারেন। আর ইউনিভার্সিটির ইনফরমেশনের জন্য আপনারা স্টাডি ইন ইতালির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে সব ইনফরমেশন পেয়ে যাবেন। নেক্সট যে কান্ট্রিটা সেখানে আমি বর্তমানে অবস্থান করছি, চেক রিপাবলিক। তো এখানকার স্টাডি স্কোপ নিয়ে আমি সম্যক অবগত আছি। এখানে বেশিরভাগ ইউনিভার্সিটিতে টিউশন ফিস অনেক কম। কয়েকটা ইউনিভার্সিটি আছে বলতে গেলে টিউশন ফিস নেই, যেমন টেকনিক্যাল ইউনিভার্সিটি ইন প্রাগ আছে, সাউদার্ন বোহেমিয়ান ইউনিভার্সিটি আছে। আরো ইউনিভার্সিটির কথা যদি বলতে চাই, ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্সেস আছে, আমার ইউনিভার্সিটি, চার্লস ইউনিভার্সিটি, মাসারিক ইউনিভার্সিটি। এই সমস্ত ইউনিভার্সিটিগুলো টিউশন ফিস অনেক কমে, এবং অ্যাডমিশন যে প্রসেসটা আছে সেটাও কিন্তু ইজি অ্যাডমিশন প্রসেস। স্টাডি ইন check.cz এই ওয়েবসাইট থেকে আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন। তো আমার জানা মতে অ্যাপ্লিকেশন প্রসেসটা খুবই ইজি অ্যাডমিশন হয়ে যায়, এবং এখানে অ্যাভেলেবল পার্ট টাইম জবও কিন্তু আপনারা পেয়ে যাবেন। লিভিং কস্টটাও যথেষ্ট কম। সো চেক রিপাবলিক ভালো একটা অপশন, তবে নেগেটিভ একটা বিষয় হচ্ছে ভিসা ইস্যু আছে এখানে। গত বছরে এই চেক রিপাবলিকে আসার জন্য স্টুডেন্টরা ভিসা পায়নি বললেই চলে। স্টুডেন্ট রেজিউমিটা তুলে নেওয়ার পর থেকে ইন্ডিয়াতে যেহেতু চেক এম্বাসি, তারা কিন্তু বাংলাদেশিদের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করেনি। আমার নিজের ছোট ভাই চেক রিপাবলিকে অ্যাডমিশন পেয়েও সে অক্টোবর থেকে শুরু করার কথা ছিল তার সেমেস্টার, কিন্তু ভিসা অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার জন্য সে কিন্তু আসতে পারেনি। তো আমরা সবাই এক্সপেক্ট করব যে যেহেতু বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এই ভিসা ইস্যু সমাধানের চেষ্টা করছে, এম্বাসিগুলো বাংলাদেশে বা অন্য কোনো অল্টারনেটিভ কান্ট্রিতে নেওয়ার চেষ্টা করছে, হোপফুলি চেক রিপাবলিকের এম্বাসি বাংলাদেশে চলে যাবে। আমাদের পররাষ্ট্র সচিব ইতিমধ্যেই এখানে সফরে এসেছিলেন, এবং তার আলোচনার মূল কেন্দ্রবিন্দুই ছিল এম্বাসি রিলেটেড ইস্যুটা। তো হোপফুলি এম্বাসি যদি বাংলাদেশে চলে যায় তাহলে চেক রিপাবলিক ওয়ান অফ দ্য বেস্ট অপশন হবে হায়ার স্টাডির জন্য। এরপরে যে দেশটা সেটা হচ্ছে জার্মানি। জার্মানিতে হায়ার স্টাডি রিলেটেড আমার কয়েকটা ভিডিও আছে চ্যানেলে, তবে জার্মানিকে আমি পজিটিভলি না বলে একটু নেগেটিভই করব, আপনাদের নিরুৎসাহিতই করব বলা যায়। নিরুৎসাহিত করার পেছনের মেইন যে পয়েন্টটা সেটা হচ্ছে ভিসা প্রবলেম। যদিও জার্মান এম্বাসি ঢাকাতে অবস্থিত, কিন্তু ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য মোটামুটি 1.5 বছর অপেক্ষা করতে হয়। তো আপনাদের কারো হাতে যদি 2 বছরের মতো সময় থেকে থাকে তাহলে আপনারা জার্মানিকে কনসিডার করতে পারেন। তাছাড়া আমি বলবো জার্মানিকে স্কিপ করে যান।
আর সেকেন্ড আরেকটা প্রবলেম আছে, সেটা ব্লকড অ্যাকাউন্ট ইস্যু। আপনার অ্যামাউন্টটা যেটা ওদের নির্ধারিত অ্যামাউন্ট আছে বাংলাদেশি টাকায় মোটামুটি 15 লাখের মতো বর্তমান যে রেটটা, তো সেই টাকাটা ব্লকড অ্যাকাউন্টে রাখতে হয়। তো এই দুইটা কারণেই আমি জার্মানি আপনাদের জন্য নিরুৎসাহিত করব। তবে কারোর হাতে যদি সময় থাকে তাহলে জার্মানি ভালো একটা দেশ, বিশেষ করে পার্ট টাইম এবং ওয়েল পেমেন্টের জন্য অনেক স্কলারশিপ আছে, এগুলোর জন্য আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। নেক্সট যে দেশটার নাম হচ্ছে নেদারল্যান্ডস। এইটাও আমি আপনাদের একটু নিরুৎসাহিতই করব সেলফ ফাইন্যান্সড এর অপশন হিসেবে চুজ করতে। কারণটা হচ্ছে এখানকার যে টিউশন ফিসটা আমার কাছে অনেক হাই মনে হয়েছে। এখানে জীবনযাত্রার মান এবং পড়াশোনার মান দুইটাই খুবই উন্নত, তবে উইদাউট এনি স্কলারশিপ সার্ভাইভ করা ইট উইল বি সো ডিফিকাল্ট। সো যদি কোনো স্কলারশিপ ম্যানেজ করতে পারেন বা কোনো প্রপার ফান্ডিং পেয়ে যান, সেক্ষেত্রে নেদারল্যান্ড খুব ভালো একটা অপশন, আদারওয়াইজ ইটস নট। তবে এখানে কোন কোন ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটিগুলোর নাম একটু বলে দেই। এখানে পপুলার ইউনিভার্সিটি বলতে লেডেন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ আমস্টারডাম, ইউনিভার্সিটি অফ গ্রোনিনজেন এবং ইউট্রেক্ট ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিগুলো পপুলার এবং নেদারল্যান্ডে স্টাডির ক্ষেত্রে আপনারা যাবতীয় ইনফরমেশন studyinholland.nl এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। নেক্সট যে দেশটা, সেটাও খুবই আনপপুলার একটা দেশ, দেশটার নাম হচ্ছে আইসল্যান্ড। এখানে টিউশন ফিস হাই, তবে ইউনিভার্সিটি অফ আইসল্যান্ড এই ভার্সিটিতে কোনো টিউশন ফিস নেই। তো আপনাদের IELTS যদি 6.5 বা এর বেশি হয়ে থাকে তাহলে আমি বলবো ইউনিভার্সিটি অফ আইসল্যান্ডে আপনারা ট্রাই করতে পারেন। নেক্সট যে দেশটা, সেই দেশটার নাম হচ্ছে ফ্রান্স। আমরা কম বেশি নাম সবাই শুনেছি, তবে স্টাডি ডেস্টিনেশন হিসেবে কিন্তু ফ্রান্স খুব একটা পপুলার না আমাদের মাঝে। এই ফ্রান্সে কিন্তু লিভিং কস্ট এবং টিউশন ফি দুইটাই অনেক কম। তাছাড়াও কম বেশি সব ইউনিভার্সিটিতে অনেক স্কলারশিপ প্রোভাইড করা হয়ে থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। তো ফ্রান্স কিন্তু স্টাডি ডেস্টিনেশন হিসেবে ভালো একটা অপশন হতে পারে। তাছাড়া এখানে বাংলাদেশ কমিউনিটি অনেক স্ট্রং, প্রচুর বাংলাদেশি পেয়ে যাবেন ফ্রান্সে। অভিবাসন নীতির জন্য ফ্রান্স বেশ পপুলার, সো ফ্রান্সকে আপনারা কনসিডার করতে পারেন। যদি ইউনিভার্সিটির কথা বলি, ফ্রান্সে পপুলার ইউনিভার্সিটি বলতে ইউনিভার্সিটি অফ প্যারিস স্যাকলে, সেন্ট অবিন, ইউনিভার্সিটি ডি প্যারিস, এই ইউনিভার্সিটিগুলা বেশ পপুলার। আর কোন ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট কিভাবে আবেদন করবেন সেই ইনফরমেশন আপনারা এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে campusfrance.arg/en এই ওয়েবসাইট থেকে সব ইনফরমেশন গ্যাদার করতে পারবেন। ওকে, সো নেক্সট যে দেশটার নাম হচ্ছে সুইডেন। এই দেশটাও খুবই পপুলার, কিন্তু স্টাডি ডেস্টিনেশন হিসেবে তেমন একটা জনপ্রিয় না আমাদের মধ্যে। আর সুইডেনের টিউশন ফিস কিন্তু যথেষ্ট হাই, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন। আর কোনো স্কলারশিপ বা ফান্ডিং ম্যানেজ করতে পারলে সুইডেন খুবই ভালো। আর হ্যাঁ, আপনারা যদি রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকেন, তো এইখানে ইউনিভার্সিটি অফ স্কপজে বলে একটা ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটির সাথে কিন্তু আমাদের রাজশাহী ইউনিভার্সিটির দ্বিপাক্ষিক একটা চুক্তি স্বাক্ষরিত আছে। প্রতি বছর রাজশাহী ইউনিভার্সিটি থেকে 5 জন স্টুডেন্টকে কিন্তু উইদাউট এনি টিউশন ফিস এই ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য অ্যাডমিশন দেয়া হয়ে থাকে। এটা এক্সচেঞ্জ প্রোগ্রামের মতো বলা যায়। আর অন্যান্য ইউনিভার্সিটির মধ্যে এখানে লুন্ড ইউনিভার্সিটি, আপসালা ইউনিভার্সিটি, স্টকহোম ইউনিভার্সিটি, ক্যালমার্স ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এই ইউনিভার্সিটিগুলা অনেক পপুলার। তবে ওই যে বললাম যে সুইডেনের টিউশন ফিস অনেক হাই, সো কোনো ফান্ডিং এবং স্কলারশিপ ছাড়া কিন্তু এটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে। তবে এখানে সরকারি যে স্কলারশিপ আছে, সুইস ইনস্টিটিউট স্কলারশিপ, এই স্কলারশিপটা হাইলি প্রেস্টিজিয়াস এবং অনেক ওয়েল পেইড। এই স্কলারশিপে আপনারা ট্রাই করতে পারেন। তবে এই স্কলারশিপের মেইন শর্ত হচ্ছে আপনার স্টাডি রিলেটেড একটা জব এক্সপেরিয়েন্স লাগবে 2 বছরের জন্য। তো যদি কারো নিজ স্টাডি এরিয়া রিলেটেড কোনো জবে 2 বছরের এক্সপেরিয়েন্স থাকে, তারা এই সুইস ইনস্টিটিউট স্কলারশিপের জন্য ট্রাই করতে পারেন। নেক্সট যে দেশটার নাম হচ্ছে পোল্যান্ড। পোল্যান্ডের স্টাডি অপরচুনিটিজ নিয়ে আমি অলরেডি চ্যানেলে একটা ভিডিও আপলোড করে রেখেছি, আপনারা সেখান থেকে বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন। তো পোল্যান্ডও কিন্তু স্টাডি ডেস্টিনেশন হিসেবে খুব বেশি পপুলার না, তবে লেস নোনও না, অনেক স্টুডেন্টই এখানে পড়াশোনা করতে আসে। তো এখানে টিউশন ফিজ এবং লিভিং কস্ট দুইটাই কম।
আর পার্ট টাইম জব স্কেরসিটি থাকলেও মোটামুটি ম্যানেজেবল। সো পোল্যান্ডকে আপনারা অপশন হিসেবে কনসিডার করতে পারেন। ভিসা জনিত একটা ইস্যু ছিল, তবে বর্তমানে শোনা যাচ্ছে যে ভিসার জটিলতাটার সমাধান হয়ে গেছে। তো আশা করা যায় যে নেক্সট 2025 এর জন্য ভিসা জনিত ইস্যু আর হবে না। তো এখানে পপুলার ইউনিভার্সিটি বলতে ইউনিভার্সিটি অফ ওয়ারশো, ওয়ারশো ইউনিভার্সিটি অফ টেকনোলজি সহ আরো অনেক ইউনিভার্সিটি আছে। আপনারা ইনফরমেশনের জন্য study.gov.pl এই ওয়েবসাইট থেকে যাবতীয় ইনফরমেশন গ্যাদার করতে পারবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আরো দুইটা দেশ নিয়ে কথা বলবো। এই দুইটা কিন্তু আপনাদের জন্য হাইলি রিকমেন্ডেড বলবো আমার পক্ষ থেকে, অন্তত 2025 সালের জন্য। আর এই দুইটা দেশেই কিন্তু স্টাডি অপরচুনিটি নিয়ে আমি সেপারেটলি দুইটা ভিডিও চ্যানেল আপলোড করে রেখেছি, আপনারা এই দুইটা ভিডিও দেখে নেবেন। দেশ দুইটা হচ্ছে অস্ট্রিয়া এবং ক্রোয়েশিয়া। দুইটা দেশেই কিন্তু টিউশন ফিস অপেক্ষাকৃত কম। এর মধ্যে অস্ট্রিয়াতে আপনারা যাওয়ার পরে, যেহেতু বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি, এই হিসেবে আপনারা টিউশন ফি ওয়েভারের আবেদন করতে পারেন এবং আবেদন করলে আপনাদের টিউশন ফি ফ্রি হয়ে যাবে। আর ক্রোয়েশিয়াতে স্টাডি ডেস্টিনেশন হিসেবে বাংলাদেশের পপুলারিটি নেই বললেই চলে, তবে যেহেতু ক্রোয়েশিয়ান এমবাসি অলরেডি বাংলাদেশে চলে এসেছে, অস্ট্রিয়ান এমবাসিও বাংলাদেশে চলে এসেছে। সো ভিসা জনিত যে প্রবলেমগুলো আছে সেগুলো যদি আপনারা ফেস করতে না চান, তো অস্ট্রিয়া এবং ক্রোয়েশিয়া আপনাদের স্টাডি ডেস্টিনেশন হিসেবে চুজ করা উচিত। তো এই যে দেশগুলোর কথা বললাম, আমি মোটামুটি 10টার উপরে দেশ নিয়ে কথা বলে ফেলেছি। তো যে সমস্ত ফ্যাক্টর গুলো আমি ডিসকাস করলাম, এগুলো ফ্যাক্টর কনসিডার করে আপনারা আপনাদের প্রায়োরিটি অনুযায়ী 3-4টা কান্ট্রিকে প্রায়োরিটাইজ করে হায়ার স্টাডির জন্য সব ইনফরমেশন গ্যাদার করা শুরু করেন এবং কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে সেই হিসাবে অ্যাপ্লিকেশন ড্রপ করেন। ভিডিও আজকের মতো এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।